বিধানসভায় মুখ্যমন্ত্রীকে চোর বলে আক্রমণ, মামলার হুঁশিয়ারি অখিলগিরির। মুখ্যমন্ত্রীকে চোর বলে আক্রমণ করেছে, দীঘা সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হবে, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। এটা একটা অসভ্যতামি করেছে, আজকের চরম অসভ্যতামি করেছে বিজেপি। এর বিরুদ্ধে বাংলা ভাষার আন্দোলনের সঙ্গে সঙ্গে আজকের আচরণের বিরুদ্ধে আর একটা পালক যোগ হলো। এইটা নিয়ে আমাদের সারা বাংলায় আন্দোলন চলবে। কালকেই বিজেপির বিরুদ্ধে আমরা মমতা চোর বলে বলেছে, এইটাই বিজেপির বিরুদ্ধে কালকে মন্দারমণি, আমাদের দীঘা টিঘা সব থানায় আমি নিজে ডায়েরি করব। আমরা ওই যারা যারা ছিল নেতৃত্বে তারাই বলেছে, বিশেষ করে মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ এবং আপনাদের হচ্ছে যে শঙ্কর ঘোষ, কালকেই আমরা সমস্ত অভিযোগ দায়ের করব। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। আজকে আরো লজ্জার দিন, আগামীকাল শিক্ষক দিবস। আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। বাঙালি স্বীকার করবেন, বিদ্যাসাগরের বাংলা। শিক্ষক দিবস 5 তারিখের বদলে 4 তারিখে করেছে। এ লজ্জা রাখার জায়গা নেই। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। শুভেন্দু অধিকারী তিনি একেবারে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের উদ্দেশ্যে, এবং যেভাবে আজকে বিধানসভার ভিতরে আমরা দেখতে পাই নজিরবিহীন সংঘাতে জড়ায় দুপক্ষ, শাসক এবং বিরোধী। যেখানে আগেই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল এবং এরপর আরো 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়। শঙ্কর ঘোষ, তাকে যখন বিধানসভা থেকে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছিল সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। একেবারে সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন বিধানসভা থেকে বের করে আনা হচ্ছিল শঙ্কর ঘোষকে। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বাইরে বের করার নির্দেশনা দেন অধ্যক্ষ। ভারত মাতা কি